4 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু আরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতান ওয়ালা তাকবালু শাহাদাতান আবাদা। যে কারোর বিরুদ্ধে অভিযোগ আনতে হলে 4 জন সাক্ষী লাগবে। আহমদ শফি সাহেবের কোন সাক্ষী নাই, যেহেতু উনি মেয়েদের ব্যাপারে অপবাদ দিয়েছেন, মেয়েরা অবৈধ কাজে লিপ্ত, খারাপ কাজে লিপ্ত, কেন মেয়েদেরকে গার্মেন্টসে দেওয়া হয়েছে উনি প্রশ্ন করেছেন, অভিযোগ করেছেন, অবৈধ অভিযোগ। সেই কারণে আহমদ শফি সাহেবকে ধরে এনে 80টি বেত্রাঘাত করার কথা সূরা নূরের 4 নম্বর আয়াত অনুযায়ী বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ফরজ ছিল, কিন্তু আমরা সেই ফরজ দায়িত্বটি পালন করতে পারিনি এই অবৈধ ফতোয়া দেওয়ার কারণে আহমদ শফি সাহেবকে। আর এই যে 13 দফা, এই 13 দফা আমি আগেও বলছি, এখনো বলছি, তখনও বলছি, এই 13 দফার সঙ্গে বাংলাদেশের 30 লক্ষ শহীদের রক্তের, এই স্বাধীনতার, মুক্তিযুদ্ধের চেতনার কোন সম্পর্ক নাই, আমাদের সংবিধানের কোন সম্পর্ক নাই। আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে, ইমান নিয়ে তারা প্রশ্ন তুলে। এখন শুনেন, হেফাজত ইসলামের অধীনে যে সকল মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলোতে এখনো সংখ্যাগরিষ্ঠ মাদ্রাসায় 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত, 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, আমাদের প্রতীক, আমাদের জাতীয় পতাকা হেফাজতের মাদ্রাসায় উত্তোলন করা হয় না, আমাদের জাতীয় সঙ্গীতও পাঠ করা হয় না, তারা নিজেরাও শহীদ মিনারে যান না, ফুল দেন না। এখন ইসলাম দেশপ্রেমের কথা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান, উনি বারবার পিছনে ফিরে উনি কাঁদছেন। হযরত আবু বকর জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, এই মক্কা আমার জন্মভূমি, এখানে আমি খেলেছি, বড় হয়েছি, এই মক্কা ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছে। রাতের অন্ধকারে তিনি মক্কা ছেড়ে চলে গেলেন, আল্লাহ তাআলার নির্দেশে হিজরতে চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কান্নাটা কিসের কান্না ছিল? মাতৃভূমির প্রতি ভালোবাসার কান্না, প্রেমের কান্না। তো এখন হেফাজত ইসলাম যে ইসলামের কথা বলছেন, সেই ইসলামের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশপ্রেমের ইসলাম আমরা পাই না। আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক, বীর উত্তম, বীর বিক্রম, আমরা এরকম কাউকে খুঁজে পাই না যিনি হেফাজত ইসলামের মাদ্রাসায় লেখাপড়া করে আমাদের জাতির খেতাবগুলো অর্জন করেছেন। তাহলে হেফাজত ইসলাম এখন যে ঢাকা ঘেরাওয়ের ঘোষণা দিচ্ছে, না, আমাদের শহীদ মিনারকে শ্রদ্ধা নিবেদন করেন না, আমাদের জাতীয় সঙ্গীত পাঠ করেন না, আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেন না, তো তাদের কাছ থেকে আমরা কি দেশপ্রেম শিখবো? আর এই যখন পাকিস্তানে হানাদার বাহিনী, রাজাকার আল বদর বাহিনী গঠন করে, মুজাহিদ বাহিনী গঠন করে 30 লক্ষ বাঙালিকে হত্যা করেছে, আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই 30 লক্ষ বাঙালির ভিতরে হিন্দু কতজন ছিল, বৌদ্ধ কতজন ছিল, খ্রিস্টান কতজন ছিল? আপনি বলবেন সংখ্যাগরিষ্ঠ কালেমায় বিশ্বাসী মুসলমান ছিল। এই হেফাজত ইসলামের আমির আহমদ শফির নেতৃত্বে হাটহাজারিতে 71 মুক্তিযুদ্ধে মুজাহিদ বাহিনী তিনি গঠন করেছেন, পাকিস্তানের হায়নাদেরকে তিনি সহযোগিতা করেছেন। তখন ওনার ইসলাম কোথায় ছিল? কোথায় ওনার দেশপ্রেম ছিল? আমরা তো দেখিনি। অস্ত্র হাতে উনি যুদ্ধ করে এই স্বাধীনতার শত্রু, ইসলামের শত্রু, দেশের শত্রু, নবীর শত্রু, এই জামাতি, এই আলবদর আল শামস রাজাকারদেরকে হটাবার জন্য উনি কোনো কাজ করেছেন। আজকে এখন দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, নতুন প্রজন্ম বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে, আর ওনারা কি করছেন? নিজেরা চৌকিতে ঘুমান, খাটে ঘুমান, মাদ্রাসার ছাত্রদেরকে ফ্লোরে মাটিতে শুয়ে রাখেন। শিক্ষকরা একরকম তরকারি খাবার খান, ছাত্রদের জন্য আরেক রকম তরকারি রান্না করেন। এটি কোন নবীর শিক্ষা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সঙ্গে এরকম কোন আচরণ করেননি। হেফাজত ইসলামের যে 13 দফা, সেই 13 দফাকে আমরা চ্যালেঞ্জ করেছি। এই 13 দফার সঙ্গে কোরআনের কোন সম্পর্ক নাই, সংবিধানের কোন সম্পর্ক নাই, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এটা বড় বড় একটি আইন, এই 13 দফা। এই 13 দফা মানলে বাংলাদেশের রাষ্ট্রের, বাংলাদেশ নামক রাষ্ট্রের আপনার 12টা বাজবে। এটা আইয়ামে জাহেলিয়ার, এই দাবি হলো আইয়ামে জাহেলিয়ার যুগের দাবি, অন্ধকারের দাবি। এই দাবি কোনদিন এই দেশের জনগণ মানেনি। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশে রক্ত যারা দিয়েছে তারা এই হেফাজত কখনোই মেনে নেবে। তাহলে এই হেফাজত যে হুঙ্কার এখন দিল যে তারা ঢাকা ঘেরাও করবে, এই ঘোষণাকে বা এই হুঙ্কারকে আপনি কিভাবে নেন? সরি, এই হেফাজত ইসলাম বলছে যে তারা তাদের দাবিতে ঢাকা ঘেরাও করবে, তাদের এই কথাটা আপনি কিভাবে নেন? তারা ৭৭ ঘেরাও করেছিলেন, টাইম দিয়েছিলেন, কিন্তু রাতের অন্ধকারে ওনারা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। জনতার শক্তি, দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের সপক্ষের জনগণ, দেশপ্রেমিক জনগণ
হেফাজতের এসব কোন কর্মসূচি বাংলার মাটিতে তাদের হতে দেবে না। সরকারের ভিতরে একটি অংশ থাকতে পারে যারা হেফাজতের সঙ্গে কম্প্রোমাইজ করে যদি এরকম করে থাকেন তো ওনারা ভুল করবেন। আসসালামু আলাইকুম। জি বলুন। আমার নাম সেলিম রাজা, নরসিংদী থেকে। জি বলুন। সেলিম রাজা, নরসিংদী থেকে। মাওলানা জিয়াউল সাহেব যেটা বললেন যে কাবা শরীফ থেকে কাবা শরীফ 5% তুলনা করছেন, আপনি বারবার ওনাকে প্রশ্ন এটাই গেছেন, কাবা শরীফকে উনি কিভাবে 5% তুলনা করলেন, এটা ওনাকে জানতে প্রশ্ন। জি ধন্যবাদ। অনেক ধন্যবাদ। মাওলানা জিয়াউল হাসান, উনি আপনাকে প্রশ্ন করেছেন যে আপনি কাবা শরীফকে বা বায়তুল্লাহ শরীফকে আপনি ভাস্কর্যের সঙ্গে তুলনা করেছেন, এটা কিভাবে আপনি করলেন সেটি দর্শক জানতে চায়। হয়তো বুঝতে ভুল করেছি, সেখানে হাজরে আসওয়াদ আছে। বায়তুল্লাহ শরীফ আপনার আল্লাহ কোরআনে বলছে ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, এটা পৃথিবীর প্রথম ঘর। তো এখন সেখানে আমরা সম্মান করি, সেই ঘরটাকে সম্মান করি। তো ভাস্কর্য এই অর্থে এটাও কিন্তু মানুষেরই তৈরি। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী এটা সংরক্ষণ করেছেন। বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মাকামে ইব্রাহিম, তিনিও সেটা তৈরি করেছেন। কি জন্য করেছেন? ইবাদত করার জন্য, সম্মান করার জন্য। আমরা সেখানে সম্মান করি, ইবাদত করি। তো আল্লাহ কিন্তু ওটার ভিতরে কিন্তু আল্লাহ থাকেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ তাআলা কোথায় থাকেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলুবুল মুমিনিন, আল্লাহ মুমিনের কলবে থাকেন। আল্লাহ কিন্তু বাইতুল্লাহর ঘরের ভিতরে কিন্তু আল্লাহ থাকেন না। আল্লাহ সদা সর্বদা সব জায়গায় বিরাজমান। আমরা সেটাকে সম্মান করি। এখন হেফাজতে ইসলাম, তাদের যে নামটি হেফাজতে ইসলাম, এই নামটি কোরআন বিরোধী। কিভাবে কোরআন বিরোধী? আল্লাহ সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআনকে, ধর্মকে আমি অবতীর্ণ করিয়াছি, ইহাকে আমি রক্ষা করিব। এখন হেফাজতে ইসলাম অর্থাৎ ইসলামকে হেফাজত করার জন্য ওনারা একটা সংগঠন করছেন, তার নাম হচ্ছে হেফাজতে ইসলাম, যেখানে আল্লাহ স্বয়ং নিজে এই ইসলামের হেফাজতের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্বটা আহমদ শফী সাহেবরা নিয়েছেন। অর্থাৎ আল্লাহর কাজে ওনারা হস্তক্ষেপ করছেন, আল্লাহর দায়িত্ব ওনারা নিচ্ছেন। আল্লাহ কিন্তু ইসলামের দায়িত্ব কাউকে দেন নেই। যে ইসলামের দায়িত্ব মানুষ নিতে পারে সেটা তখন আর ইসলাম থাকে না। এটা আল্লাহ নিজের হাতে, এর কর্তৃত্ব, নেতৃত্ব আল্লাহর হাতে আল্লাহ নিজে রাখছেন। সূরা হিজরের 9 নম্বর। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। দুঃখিত লাইন সংযুক্ত হতে পারেন। তাহলে আপনি জি, তাহলে যে হেফাজতে ইসলাম যে এখন হুমকি দিচ্ছে, আপনি কি তাদের আপনার এই হুমকিকে আপনি রাজনৈতিক মনে করেন? জি, হেফাজতে ইসলাম যে ঢাকা ঘেরাওয়ের হুমকি দিচ্ছে, স্বার্থেই তো তাদের দাবিগুলো তো রাজনৈতিক। কি স্বার্থ? এই দাবিগুলোই রাজনৈতিক, এই ধর্মীয় কোনো দাবি না। ধর্মীয় দাবি থাকলে ধর্মের, আজকে মাতৃভাষায় পবিত্র কোরআন আজকে ঘরে ঘরে এখনো পৌঁছেনি। বাংলাদেশের শতকরা 99 জন মুসলমান সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আলা এই উপসদ্দার অর্থ জানে না। শতকরা 95 জন মুসলমান সূরা ফাতিহার অর্থ জানে না। শতকরা 99 জন মুসলমান জানাজার নামাজ কিভাবে পড়তে হয় এটা জানে না। তো হেফাজত ইসলাম এইসব মাদ্রাসার শিক্ষকরা কি কাজ করেন? তারা প্রকৃত ধর্মের প্রকৃত চর্চা আমাদের দেশে হচ্ছে না। প্রকৃত ধর্মের ইসলামের চর্চা হলে এই দেশে জঙ্গিবাদের উত্থান হতো না, এদেশে রাজাকার আল-বদর বাহিনী সৃষ্টি হতো না, এদেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হতো না। আজকে যাদেরকে নাস্তিক বলা হচ্ছে, নাস্তিকরা গণদর্শন করে নাই, নাস্তিকরা গণহত্যা করে নাই, অগ্নিসংযোগ করে নাই, লুণ্ঠন করে নাই, তারপরে ভিন্ন ধর্মের মানুষের ঘর বাড়িতে আগুন লাগা নাই। তথাকথিত আস্তিকরা ধর্মের লেবাস পরে 30 লক্ষ বাঙালিকে হত্যা করেছে, 2,69,000 মা বোনকে ধর্ষণ করেছে তথাকথিত আস্তিকরা। আমি সেই কথাই বলছি, এই তথাকথিত আস্তিকদের কাছ থেকে ইসলামকে এদের হাত থেকে ইসলামের নেতৃত্ব নিতে হবে। দেশের সাধারণ মানুষকে পবিত্র কোরআন অর্থসহ বুঝে পড়তে হবে। আমাদের ধর্মটা মোল্লাদের ঘরে চাপিয়ে দিয়ে আমরা জনগণ নিজেরা দিব্যি নিজেদের মতো করে ফিরছি, এটা হলে চলবে না। নিজের ধর্ম সম্পর্কে নিজেরাই জ্ঞান অর্জন করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। এটা মোল্লাদের দায়িত্বে দিয়ে নিজেরা দিব্যি নিজেদের মতো করে চলবো, আর ওরা আমাদেরকে বিভ্রান্ত করবে, ভুল ব্যাখ্যা দিবে।
সেটি চলবে না। একটা বিরতি নিচ্ছি আমরা, একটা বিরতি নিয়ে ফিরছি। হেফাজতের আবারও ঢাকা ঘেরাওয়ের হুমকি, এই আলোচনার বিষয় জনতন্ত্র গণতন্ত্র দেখছেন আপনারা। আপনাদের জন্য ফোন লাইন খোলা আছে দর্শক, আপনাদের মতামত এবং প্রশ্ন আপনারা আমাদেরকে করতে পারেন। জি জি, জনাব মৌলানা জিয়াউল হাসান, তাহলে আলোচনা হচ্ছিল যে তাহলে হেফাজতের এই কথা, এই হুঙ্কার, এই হুমকি রাজনৈতিক আপনি বলছেন? অবশ্যই একটু ব্যাখ্যা করে বলতে হবে কেন আপনার কাছে মনে হয় রাজনৈতিক? যে 13 দফা ছিল, এই 13 দফাটা একটা ধর্মীয় কোন ধর্মের হাতিয়ার হিসাবে তখনকার তারা হেফাজতের সঙ্গে তারা যে সমস্ত দলগুলো সম্পৃক্ত, 4 দলীয় জোট, এখন 20 দলীয় জোট, শীর্ষস্থানীয় খন্দকার মোশাররফ সাহেব ওখানে গিয়ে সংহতি প্রকাশ করছেন। বেগম খালেদা জিয়া ঢাকাবাসীকে হেফাজতের মহাসমাবেশে যোগ দিতে বলেছেন, টাইম দিয়েছেন, এটা নির্দিষ্ট টাইম, এই টাইমের ভিতরে তাদের দাবি দেওয়া মানতে হবে। তো তাদের দাবি দেওয়া মানা মানে বাংলাদেশকে আইয়ামে জাহেলিয়ার যুগে নিয়ে যাওয়া, হেফাজতের দাবি মানা, আমাদের 30 লক্ষ শহীদের রক্ত, তারপরে এই জাতির সকল মূল্যবোধ, আমাদের যা অর্জন সবকিছু বিসর্জন দেওয়া, হেফাজতের দাবি হচ্ছে এটি। হেফাজতের আমির আহমদ শফিক বলেছেন, টেলিভিশনে আপনারা দেখেছেন, যে মেয়েদের ক্লাস 4 পর্যন্ত পড়লে চলবে। এখন শিক্ষার যে মান, ক্লাস 4 এর একজন ছাত্রকে পড়াতে গেলে মিনিমাম গ্রাজুয়েশন করতে হয়। শিক্ষার এত মান হয়েছে, এখন সুন্দর হয়েছে। তো হেফাজতের আমির সাহেব বলেছেন, গার্মেন্টস এর মেয়েরা 7টা বের হয়ে যায়, রাত 12টাও আসেন না, মেয়েরা খারাপ কাজে লিপ্ত। আমরা তখন ওনাকে চ্যালেঞ্জ করে বলেছিলাম যে পবিত্র কোরআনের সূরা নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু আরবাআতি শুহাদাআ ফাজলিদুহুম 80 জালদাতান ওয়া লা তাকবালু শাহাদাতান আবাদা। যে কারো বিরুদ্ধে অভিযোগ আনতে হলে 4 জন সাক্ষী লাগবে। আহমদ শফি সাহেবের কোন সাক্ষী নাই, যেহেতু উনি মেয়েদের ব্যাপারে অপবাদ দিয়েছেন, মেয়েরা অবৈধ কাজে লিপ্ত, খারাপ কাজে লিপ্ত, কেন মেয়েদেরকে গার্মেন্টসে দেওয়া হয়েছে উনি প্রশ্ন করেছেন, অভিযোগ করেছেন, অবৈধ অভিযোগ। সেই কারণে আহমদ শফি সাহেবকে ধরে এনে 80টি বেত্রাঘাত করার কথা সূরা নূরের 4 নম্বর আয়াত অনুযায়ী বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ফরজ ছিল, কিন্তু আমরা সেই ফরজ দায়িত্বটি পালন করতে পারিনি এই অবৈধ ফতোয়া দেওয়ার কারণে আহমদ শফি সাহেবকে। আর এই যে 13 দফা, এই 13 দফা আমি আগেও বলছি, এখনো বলছি, তখনও বলছি, এই 13 দফার সঙ্গে বাংলাদেশের 30 লক্ষ শহীদের রক্তের, এই স্বাধীনতার, মুক্তিযুদ্ধের চেতনার কোন সম্পর্ক নাই।